সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি পটল ভর্তা করব। যারা এখনও এই ভর্তাটি খাননি তারা আমার রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই ভর্তাটি খেতে কতটা মজার হয়। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। এই ভর্তাটা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পটল নিয়েছি। এবার আমি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নিব। এরপর আমি এগুলো কেটে নিব। পটলগুলো খোসা ছাড়িয়ে তারপর আমি এগুলো এভাবে কেটে নিয়েছি। এই ভর্তাটা করতে আপনারা এখানে পরিপক্ক পটল নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ যেই পটলের ভেতরটা এরকম হলদেটে হয়ে গেছে সেরকম পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে এই গ্লাস দিয়ে 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি পটলগুলো নেড়ে চেড়ে একটু সমানভাবে বিছিয়ে দেব। এবার আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে পটলগুলো সেদ্ধ করে নেব। পটলগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন পটলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর প্যানটা ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খুলেই আমি এর অবশিষ্ট পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি পটলগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো পটল উঠিয়ে নেওয়ার পর আমি এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি কিছু পটল হাতে নিয়ে হাত দিয়ে এরকম একটু চিপে নেব। দেখুন হাত দিয়ে চিপে নেওয়ার ফলে কিন্তু এর থেকে অনেক পানি বের হচ্ছে। পটলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই এইভাবে হাত দিয়ে চিপে নেবেন। এই সেদ্ধ করা পটলগুলোতে কিন্তু অনেকটা পানি থাকে। পানিটা এইভাবে চিপে না ফেললে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এর গায়ের পানিটা এইভাবে চিপে চিপে ফেলে দিবেন। এরপর আপনারা এখান থেকে এরকম বিচিগুলো ফেলে দিতে পারেন। আমি এখানে সব বিচি ফেলবো না, যেগুলো একটু পরিপক্ক বিচি সেগুলোই আমি ফেলে দিব। দেখুন সবগুলো পটল চিপে নেওয়ার পর কতটুকু পানি বের হয়েছে। আপনারা অবশ্যই পটলগুলো হাত দিয়ে এভাবে চিপে এর পানিটা বের করে নেবেন। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো আমি একটু ভেজে নেব। রসুনগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর এখানে আমি কয়েকটি কাঁচা পাকা মরিচ দিয়ে দিব। আপনারা এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ সব কিছুই নিজেদের প্রয়োজন মতো দিবেন। এবার সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ কুচিটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। এরপর প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি সেদ্ধ করে নেওয়া পটলগুলো দিয়ে দিব। এই পটলগুলো আমি চুলার মিডিয়াম আঁচে ভেজে নেব। পটলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এগুলো উঠিয়ে নেব। সবগুলো পটল উঠিয়ে নেওয়ার পর আমি এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রথমেই রসুনগুলো হাত দিয়ে এভাবে চটকে নিব। এরপর আমি কাঁচামরিচগুলো চটকে নিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিব। পটলগুলো আমি হাত দিয়ে এভাবে চটকে নিব। সবগুলো পটল চটকে নেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভর্তাটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই ভর্তাটা একটা বাটিতে নিয়ে নিব। ভর্তাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আপনারা আমার এই পুরো ভিডিওটি ফলো করবেন এবং এই ভর্তাটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আপনারা এই ভর্তাটি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই ভর্তাটি খেতে কতটা মজার। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে।
আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।